জন্মাষ্টমী মানেই স্পেশাল কিছু বানিয়েছিলাম, তাই স্পেশাল করে মাখন ভরা মটকি লাড্ডু। এই মতিচুরের লাড্ডুটা দেখতে যেমন সুন্দর হয়, তেমনি লাড্ডু গোপালের জন্য একদম পারফেক্ট। ফার্স্টেই কিছু মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটাকে ভালো মতো ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তারপরে একটা শুকনো ফ্রাই প্যানে আমি এটাকে খুব ভালো মতো টেলে নিলাম। টেলে নিয়ে এবার হচ্ছে গিয়ে যে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে, শুকিয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পরে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করতে হবে এরকমভাবে যাতে একটু দানা দানা থেকে যায়, খুব বেশি মিহি হওয়া চলবে না। এই যে একদমই করে ফেললাম। দেন হচ্ছে গিয়ে এবার আমি এখানে খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি সব রেসিপিতেই বেশ ভালো লাগে, বিশেষ করে লাড্ডু বা হচ্ছে গিয়ে এই টাইপের রেসিপিগুলো। একটু বেশি করে ঘি দিয়ে এবার হচ্ছে গিয়ে ডালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 3-4টা এলাচ। আমি এলাচ দানাটাকে খুব ভালো মতো মিহি করে গুঁড়া করে দিলাম। আর দিলাম চিনি। 3-4টা এলাচ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি এখানে যেহেতু খুব অল্প করে বানাচ্ছি, অল্প পরিমাণে দিলাম। কেউ বেশি করে বানাতে চাইলে পরিমাণ বাড়বে। এবার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে দুধ দেওয়ার পরে ভালো মতো ফুটিয়ে নিয়ে যখন হচ্ছে গিয়ে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে প্রায়। একটু কুসুম গরম থাকা অবস্থায় আমি হচ্ছে গিয়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে আমি বানিয়ে নিব লাড্ডুগুলো। ফার্স্টে একটা বলের শেপ দিয়ে দিব, দিয়ে এবার হচ্ছে গিয়ে যেহেতু মটকি লাড্ডু, থিমটা যেহেতু মটকি, এখানে আমি কলসির মতো করে আমি এখানে বানিয়ে নিচ্ছি। কলসি বলা যায়, মটকি বলা যায়, একদম যে মাটির যে মটকির হাঁড়িগুলো হয় ওরকম করে আমি বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা ছোট ছোট করে বানিয়েছি। এই পর্যায়ে খুবই একদম সফট থাকে, তাই সাবধানে রাখতে হবে। এবার হচ্ছে মাখনের ডিজাইনটা করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছিলাম। গুঁড়া দুধটাকে আমি একটু ঘন করে দেন হচ্ছে গুলিয়ে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি। তারপরে এবার ওই তো আমি এখানে মটকির উপরে গুঁড়া দুধগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। আমি এমনভাবে দিলাম যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে এরকম। দেখতে যেমন সুন্দর, ট্রাস্ট মি লাড্ডু গোপালের পছন্দ হবে, আর আমরা প্রসাদ হিসেবে পরে গ্রহণ করব। সেই সাথে আরও বানিয়েছিলাম সাগুর পায়েস। আর হচ্ছে গিয়ে এই যে লাড্ডুটা আমরা যে কোনো অকেশনে, যেমন সামনে লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পুজোর জন্য একদম পারফেক্ট হতে পারে এই লাড্ডু। দেখা যায় লক্ষ্মী পুজোতে আমরা এটা সেটা বানাই, তো বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি একজন মাতাজির কাছ থেকে শিখেছিলাম। বেশ সুন্দর লেগেছে আমার কাছে এবং বেশ ভালো লেগেছে। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।